বন্ধুরা, পাশের বাড়ি এমন এক ঘটনা ঘটেছে যে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি বিষয়টা, যদি তোমাদেরও কারোর সঙ্গে রিলেট করতে পারো। তো দেখো, আমাদের পাশের বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে। বাচ্চা মেয়ে বলা ভুল, এই 19 বছরে পড়লো। 18 বছর পার করে এই কদিন আগে তার জন্মদিন হয়েছে। তো কি করেছে মেয়েটা, দুপুরবেলা ঘুমিয়েছে, দুপুরবেলা ঘরে শুয়েছে। তো অনেকক্ষণ ডাকাডাকি করেছে, হয়তো ঘুমিয়ে পড়েছিল, ওঠেনি। তারপরে তার বাড়ির লোকজন সবাই গেছে, গিয়ে দেখে না মেয়েটা ঘুম থেকে উঠেছে। তো ঘটনা যেটা ঘটেছে, তার বালিশ পুরো ভিজে, একদম বালিশ, তার বালিশ একদম পুরো ভিজে। এখন মেয়েটাকে প্রশ্ন করা হচ্ছে, তোর বালিশ এই পরিমাণে ভিজে কেন, কেন কাতো কান্নাকাটি করছিস, কি ব্যাপার, খুলে বল আমাদের সঙ্গে সব। মেয়েটা তো কোনো কথা বলে না, চুপ করে আছে, কাঁদো কাঁদো মুখ। তো নীরবতা থেকে অনেক কিছু বোঝা যায়, তার বাড়ির লোকজন কি বুঝেছে জানি না। আমি এখন আসছিলাম, তো তার মা আমাকে ডেকে বলল, দেখো বৌমা, তুমি আমার মেয়ের মতো, তো তুমি এক কাজ করো, তুমি তো চারিদিকে বিভিন্ন মানুষজনের সঙ্গে মেশো, বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তোমার সারাদিনে, তুমি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখে দাও। তা আমি বলছি যে কি ব্যাপার, এইটুকু, এই সবে 19 বছর পড়েছে মেয়েটার, তো এই কেন এত তাড়াতাড়ি বিয়ের এত তোড়জোড় কেন, একটু বয়স হোক, আর একটু বয়স হোক, পড়াশোনা করছে পড়ুক। বললো, না মা, তুমি বুঝতে পারছো না, মেয়ে আমার কেঁদে 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 বালিশ ভিজিয়ে ফেলছে, মেয়ের আমার এক্ষুনি বিয়ে দিতেই হবে। ভাবো, মেয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে, কি এই যা গরম পড়েছে, এই গরমে ঘেমে বালিশ ভিজে গেছে, সে তো জানা যাচ্ছে না। এখন মেয়ের মার মাথায় খুব চিন্তা এসেছে, মেয়ে এক্ষুনি বিয়ে দিতে হবে, না হলে মেয়ে আমার কেঁদে বালিশ ভিজিয়ে ফেলছে। কি বলবো, তোমরা বলো, তোমরা বলো, এদের এই রকম পাবলিককে কি বলবো বলো।